ধরুন আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ইট ডাজন্ট মিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন। আমি এমন একটা কথা বলছি যা আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ। আপনি যদি আমার ধর্মকে আঘাত করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মুসলিম, যদি হিন্দুকে নিয়ে কথা বলি, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, স্বাধীনতা মানে কি? ধরুন আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ইট ডাজন্ট মিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন। না, কিন্তু শাকিল আমাকে বলি, বাক স্বাধীনতা আপনি দিবেন ভালো কথা, কিন্তু আমি এমন একটা কথা বলছি যা আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ আমি করে। আমি সেটাই আসতেছিলাম। দেখেন, আমাদের আর্টিকেল 39 39 অনুচ্ছেদে বলে দিয়েছে সংবিধানে যে বাক স্বাধীনতা, এখানে বলা হয়েছে চিন্তার স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। চিন্তা, আপনি চিন্তা করলেন শাকিলকে আমি মেরে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। আপনি যদি বলেন শাকিল তোমাকে আমি মেরে ফেলবো, এখানে রেস্ট্রিকশন আছে আইনে। আইনে বলছে সাবজেক্ট টু সাম রিজনেবল রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনসটা কি? বিভিন্ন আইনে বলে দিয়েছে আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে বলা আছে আপনি অনলাইনে কি লিখতে পারবেন, কি বলতে পারবেন, কি বলতে পারবেন না। আপনি যদি দেশকে নিয়ে খারাপ কথা বলেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি আমার ধর্মকে আঘাত করেন, আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি মুসলিম, যদি হিন্দুকে নিয়ে কথা বলি, আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবুল হোসেন যা বলেছে স্পষ্টত আমার ইসলামী ধর্মের অনুভূতিতে আঘাতযোগ্য এবং স্পষ্টত বিদ্বেষপূর্ণ, যেটি মানার কোনো সুযোগ নাই। তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে তার বিচার 3 মাসের মধ্যে শেষ করা হোক, দ্রুত বিচার হোক তার, এবং একটা শাস্তি নিশ্চিত হোক। তাহলে মানুষ বুঝবে আমার দেশে বিচার নিশ্চিত আছে, বিচার হচ্ছে, সো কেউ আর আইন হাতে তুলে নিবে না। আমার কাছে সমস্যা হচ্ছে কি, বিচারে এত দীর্ঘসূত্রিতে এত লম্বা টাইম লেগে যায়, আমরা কেউ আর আস্থা রাখতে পারি না। বিচার হবে না, বরং 2টা চট থাপ্পড় মেরে দিই। আমি এটা কি হলে মনে হয় একটু ভালো হবে। আমি